যে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা খলিলুরকে ঘাট থেকে ছেড়ে ফেলতে পারেন নাই। খলিলুর রহমান এমনই শক্তিশালী, এমনই তিনি মার্কিন লবির পার্ট, যে খলিলুর রহমানকে বয়ে বয়ে আজকে একটি নির্বাচিত সরকারকে বয়ে নিয়ে আসতে হয়েছে। এবং আজকে খলিলুর রহমান সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি আমেরিকানদের সাথে বসছেন এবং তিনি মিথ্যা কথা বলছেন, চরম মিথ্যা কথা বলছেন যে এই চুক্তি নাকি খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ এবং এত ভালো চুক্তি নাকি হয় নাই। আমরা ভর্ৎসনা জানাতে চাই, আমরা প্রতিবাদ করতে চাই যে এই ধরনের দেশ বিরোধী চুক্তি করার পরেও তারা একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছেন। যখন এই চুক্তি আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন, নিজেরাই পড়তে পারবেন যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা শিল্প খাত, কৃষি থেকে শুরু করে পোল্ট্রি, ডেইরি এবং ফার্মাসিউটিক্যাল শিল্প যেটা বাংলাদেশের সম্পদ, সেই সমস্ত শিল্পকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত শিল্পের ভবিষ্যৎকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি চুক্তির মাধ্যমে। আপনারা জানেন আমাদের ফার্মাসিউটিক্যাল শিল্পটা অনেক তিল তিল করে গড়ে উঠেছে এবং এই শিল্প আমাদের দেশের মানুষের 97%, 97% মানুষের জন্য সস্তায় ওষুধ সাপ্লাই দেয়। কিন্তু আজকে যদি এই চুক্তি কার্যকর হয় তাহলে এই ফার্মাসিউটিক্যাল শিল্পকে বাঁচানোই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এটার জন্য আমাদেরকে ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য, ওষুধ শিল্পের জন্য যে কাঁচামালটা আনতে হয় বাইরে থেকে, সেই কাঁচামালের জন্য আমাদেরকে ব্যাপক পরিমাণ রয়্যালটি পরিশোধ করতে হবে। এটার মধ্যে দিয়ে ওষুধ শিল্প টিকে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমাদের জনস্বাস্থ্য খাতে একটা বিরাট প্রভাব পড়তে যাচ্ছে। এরকম বহু অনুচ্ছেদ আমরা দেখাতে পারবো যেটা বাংলাদেশের কৃষকের জন্য, শিল্পের জন্য ক্ষতিকর। এই চুক্তিতে বলা আছে যে বাংলাদেশের সরকার বাংলাদেশের কৃষককে ভর্তুকি দিতে পারবে না। আপনারা চিন্তা করে দেখেন কি ধরনের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই চুক্তি। আমার দেশের সরকার আমার দেশের কৃষককে সারে বীজে ভর্তুকি দেবে, সেটা আমেরিকাকে বলার যে আমরা নাকি ভর্তুকি দিতে পারবো না। আমরা কি কলোনিয়াল রাষ্ট্র? সে কলোনিয়াল ব্যবস্থার মতো আমেরিকা আমাদের উপরে সমস্ত নিয়ম কানুন চাপিয়ে দিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন যে এটা নাকি খুব ভালো চুক্তি। সো আমরা আমাদের পলিসি স্পেস, আমাদের পলিসি করার, পলিসি নির্মাণের যে সার্বভৌমত্ব, সেটা আমরা বিকিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এই চুক্তির মাধ্যমে। আরো অনেক শত শত ক্লজ আছে যেগুলোর কোনোটাই বাংলাদেশের জন্য সুফল বা বেনিফিট বয়ে আনা তো অনেক দূরের কথা, বরং আমাদের প্রত্যেকটা সেক্টরকে হুমকির মুখে ফেলবে, আমাদের কর্মসংস্থানকে হুমকির মুখে ফেলবে এবং আমাদের কোনো শিল্প দাঁড়াতে পারবে না যদি আমরা এত আমেরিকান পণ্য বিনা শুল্কে বাংলাদেশের মার্কেটে আনতে দেই।